আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই এবং দেশ বিদেশি বাইরের দিকে আমি বলছি ঈদ মোবারক। আমি আজকে একটা খেতে আসলাম, কারণ আছে। কারণটা এটাই, আমরা কৃষিদের উপরে দেশ এক অংশ নির্ভর করে। কৃষক যদি না থাকে তে দেশের অভাব দেখা দেয়। কৃষকে যদি গৃহস্থী না করে তে দেশের অভাব থাকে। এই যে দেখতেছে না, ওই যে ধানগুলো সিডা মেঘ নাই, বৃষ্টি নাই। এক কানি ক্ষেত করতে গেলে তার কাটা পর্যন্ত 12,000 টাকা খরচ যায়। এক কানি ক্ষেতের মধ্যে যদি 12,000 টাকা খরচ যায়, তাহলে আপনার যদি ধান গোপন 10 মণ বা 12 মণ, তে কৃষকের লাভটা কি? আমরা এটাই দেখি চালের দাম বাড়লো কেন, আলুর দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন, ধানের দাম বাড়লো কেন? আরে ভাই, বাড়লো কেন? এই জিনিসটা চিন্তা করতেছেন, বাড়লো কেন? এই যে একখানি ক্ষেত্রের মধ্যে যদি আপনার এই 12,000 টাকা খরচ যা, যদি 15 মণ ধান, তে কৃষক কেমনে কৃষকের কাজ করবে? আর লক্ষ লক্ষ টাকা যায় এই ভালো এই নেতাকর্মীরা যে দেশ থেকে টাকা পাচার করে, এটা দেখেন না। তাহলে কৃষকরে দেখেন, চালের দাম বাড়লো কেন, তেলের দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন, রসুনের দাম বাড়লো কেন, এইগুলা দেখেন না। এটা জানেন, যদি বাংলাদেশের কৃষক যদি না থাকে, এখন খাইতেছেন 40 টাকা কেজি চাল, 50 টাকা কেজি চাল। যদি কৃষকের একবার এই কৃষিকাজ থেকে যদি মন উঠতে যা, আপনি 200 টাকা কেজি চাইলেও পাইতেন না। শ্রীলঙ্কার মতন হবে, 500 টাকা কেজি চাল শ্রীলঙ্কার মতন হবে। আসুন আমরা কৃষকরে বাঁচাই, আমরা নিজেরা বাঁচি, দেশ বাঁচাই, কৃষকরে উৎসাহ দিই, এই জিনিসটা করি। দেখেন যে এই যে ধান আছে, এই যে দেন, এই ক্যামেরাটা বার আছে, এই যে ধান আছে, কোনো ধান নেই, সব সিডা। তো কই যে দেখি গৃহস্থ কেমনে কৃষকরা এই কৃষিকাজ করবে। কৃষকরা নিয়ে খারাপ মন্তব্য করবেন না, উৎসাহ দিবেন। এখন খাইতেছি আমরা 50 টাকা কেজি চাই। এমন দিন আসবে কৃষকের যখন মন বিরক্ত হয়ে আসবে, আপনারা কৃষকের উৎসাহ দিবেন না, পরে 500 টাকা কেজিও চাইল পাইবেন না। আসলে আমরা কৃষকের সাথে হাতে রেখে কৃষকের উৎসাহ দিই, ভালোবাসা দিই, আমরাও বাঁচি, দেশও বাসো। দেখছেন কি খেতে হইতেছে, কই থেকে ধানের মুড়া ধুইব। এখানেই আমি আপনাদের কাছে আমার অনুরোধ, কৃষকরা সম্মান করবেন, কৃষকরা ভালোবাসা দিবেন। কৃষকরা খুব আমাদের একটা দেশের সম্পদ। এই বলে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।